হাই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করছি। এটা একদিনের অ্যাডভেঞ্চার। তাহলে আমরা এখন বাড়ি থেকে বেরোলাম। সো লেটস গো, নতুন অ্যাডভেঞ্চার। চাও তুতি, নমস্কার। আমি বিপ্লব, ইটালি থেকে। আজ আপনাদেরকে একটা সুন্দর লেক দেখাতে নিয়ে যাচ্ছি। লেকের নাম ব্রাইস লেক। সামনের যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, পাহাড়গুলি হচ্ছে ডোলোমাইট। কোথাও দাঁড়িয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। সকালে ব্রেকফাস্ট করতে বসেছি একটা রাস্তার মাঝখানে, পাহাড়ি অঞ্চল, সব পুরো নর্থটাই পাহাড়। ভাইয়ের ঘুম ভেঙেছে? শুরুই হচ্ছে না। আরে যাক, আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের বাদিকে যে লেকটা আছে সেই লেকের নাম মিজুরিনো। এটা একটা সুন্দর বিউটিফুল স্পট। এখানে ট্যুরিস্টরা প্রচুর আসে, কিন্তু আমরা কন্টিনিউ করছি আমাদের রাস্তা ব্রাইসের দিকে, লেক ব্রাইস। আমরা যখন জার্মান বা অস্ট্রিয়া যাই এই রাস্তা ধরেই যাই। আমরা ট্রেভিজো থেকে ব্রাইস লেকে আসতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা। ঠান্ডা ঠান্ডা। এখানে সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারবে, কিন্তু আমরা যে ব্রেকফাস্টটা সকালবেলা 3 জনে 10 ইউরো দিয়ে করেছি, এটা এখানে 25 ইউরো, 2.5 টাইমস বেশি। এটা হচ্ছে গিয়ে হোটেল ব্রাইস। অবশেষে আমরা এসে গেলাম লেক ব্রাইসে। ইতালির ব্রাইস লেক সত্যি একটা স্বপ্নের জায়গা। ডোলোমাইট পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো নীল আয়না। এই ব্রাইস লেকের জলের কালারটা টার্কিশ নীল আর সবুজের মিশ্রণ। আবহাওয়ার সাথে রঙও চেঞ্জ হয়। চারপাশের উঁচু পাহাড়, পাইন বন, একেবারে পোস্টকার্ডের মতন ভিউ। আবার এখানে ছোট ছোট কাঠের নৌকা আছে। নৌকা নিয়ে লোকেরা ঘুরে বেড়ায় এই লেকের মাঝখানে। খুবই আইকনিক এক দৃশ্য। এখানে ট্যুরিস্টরা যখনই আসে এই নৌকায় চড়ে আর ছবি তোলে। আর লেকের চারপাশটা হালকা ট্রেকিং, হাঁটাপথ 1 থেকে 1.5 ঘন্টার। তারপর শুধু বসে থাকা আর প্রকৃতির নীরবতায় উপভোগ করা। আজ 2025 1 সেপ্টেম্বর। এখন এখানকার টেম্পারেচার 13 ডিগ্রি। এই ডোলোমাইটসের কোলে লুকিয়ে থাকা ছোট্ট লেকটা ব্রাইস লেক। আপনারা কিভাবে আসবেন? আপনারা যদি ভেনিস বা মিলান থেকে ট্রেন ধরেন, দোব্বিয়াকো বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে আসতে হবে। তারপরে 442 নম্বর বাস ধরে এই লেক ব্রাইসে আসতে পারেন। হ্যাঁ পাপা, হ্যালো, আই এম টায়ার্ড। তুমি টায়ার্ড? এই জায়গাটা দাঁড়া। আমরা লেকের অর্ধেক রাউন্ড হয়ে গেল। দেখুন কি সুন্দর ওয়েদার। দোলমিতি পাহাড়ের নিচে এই লেকটা দারুণ লাগে। আমরা একটু ক্লান্ত, 5 মিনিটের একটা ব্রেক। আমরা কোথায় আছি এখন? কোথায় আছি রাইয়া? লাগো দি ব্রাইস। This is called Poti. This is দিস কল পাপা গোবর। এরকম দৃশ্য মানুষকে বাধ্য করে পুরনো স্মৃতিচারণ করার জন্যে। আমরাও আজ পুরনো স্মৃতিচারণ করছি এই ভাসমান হাসেদের মাঝখানে। আমরাও যেন নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি। এখানে উইকেন্ডে জার্মান আর অস্ট্রিয়ার ট্যুরিস্টদের ভিড় নেমে পড়ে। তার কারণ এখান থেকে অস্ট্রিয়ার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আর এখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে জার্মান। এখানকার সব মানুষেরা জার্মান খুব ভালো মতন বোঝে। আর এখানে তার জন্যেই জার্মানি আর অস্ট্রিয়ারা ঠিক নিজের ঘর মনে করেই এরা এখানে এসে থাকে।
শীতের সময় এই লাগুদি ব্রাইস বা ব্রাইস লেক একেবারে অন্য রূপ নিয়ে নেয়, পুরো বরফে ঢেকে যায়। গ্রীষ্মের নীল স্বপ্নটা তখন হয়ে যায় শীতের নিঃশব্দ কবিতা। জলের নীল সবুজ রং বদলে হয়ে যায় দুধের মতন সাদা। Vai, lo guardo io. ব্রাইস লেক রাউন্ড প্রায় শেষ। দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ব্রাইস লেক থেকে সবাইকে আমরা বাই বাই, টাটা, টাটা। পরে দেখা হবে। এখন টাটা। স্কুল। টাটা। আপনারা সবাই ভালো থাকুন, আবার দেখা হবে আরেক নতুন জায়গায় নতুনভাবে।